হতে থাকা অবস্থায় আমাদের নবীজিকে আব্দুল মুত্তালিব এতটাই ভালোবাসতেন, এতটাই মহব্বত করতেন, দুনিয়ার কোন দাদা তার নাতিকে এতটা মহব্বত করতে পারে না। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে কতটা মহব্বত করতেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব হলেন কাবার মুতাওয়াল্লি। এই মুতাওয়াল্লি হওয়ার কারণে তার জন্য কাবার ছায় একটি বিছানা পাতা ছিল। ওই বিছানার মধ্যে কোনো কাউকেই তিনি বসতে দিতেন না, এমনকি নিজের সন্তানদেরকে, নিজের ছেলেদেরকেও বা অন্যান্য নাতি পুতাদেরকেও কখনো সেই বিছানার মধ্যে বসতে দিতেন না। সেই বিছানার মধ্যে আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসিয়েছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার নবী, আপনার নবী দাদা যখন আব্দুল মুত্তালিব ওই সময়ে যখন ওইখানে না থাকতো, আর নবীজি গিয়ে যদি ওইখানে বসার জন্য, বিছনার মধ্যে বসার জন্য চাইতেন, যদি কেউ বাধা দিতেন, শোনার পরে আব্দুল মুত্তালিব বলতো, তোমরা আমার নাতি মুহাম্মদকে এই বিছানার মধ্যে বসতে কেউ বারণ করবা না, কেউ নিষেধ করবা না, বসলেও কেউ উঠাইয়া দিবা না, সরাইয়া দিবা না। তার কারণ হলো এই শিশুটা অন্যান্য কোনো শিশুর মতো শিশু না, বরং এই শিশুর জন্য আমাদের কাছে এবং আল্লাহর কাছে আরো অনেক মর্যাদা রয়েছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এত আদর যত্নে আমাদের নবী, শিশু নবী, এতিম নবী দাদার আদরে লালিত পালিত হচ্ছেন। দুঃখের বিষয় হলো দাদার এই আদরটা তার জন্য বেশি দিন আর থাকলো না। আল্লাহর নবীর বয়স যখন 8 বছর হয়ে গেল, আমাদের নবীজির দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেলেন। এখন নবীজির দাদা নেই, নবীজির মা নেই, নবীজির বাবা নেই, সর্বদিক থেকে তার কুল হারা হয়ে গেল। এমত অবস্থায় তার চাচা আবু তালিব আমার নবীজির দায়িত্ব লালন পালন করার জন্য দায়িত্ব গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এভাবে দাদা মারা যাওয়ার পরে, আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পরে চাচা আবু তালিবের আশ্রয়ে তিনি লালিত পালিত হতে থাকলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালিব এতটাই ভালোবাসতেন যে এই ভালোবাসার কোনো কুল কিনারা নেই। নিজের সন্তানের চাইতেও বেশি ভালোবাসতেন। আবু তালিব তিনি বড় ধরনের কোনো ধনীও ছিলেন না, সচ্ছল ব্যক্তিও ছিলেন না, কিন্তু রহমতের নবী, শিশু নবী যখনই তার ঘরে আসলেন, ঘরে আসার সাথে সাথে তার ঘরটা রহমত দ্বারা ভরিয়ে দিলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। কেনই বা রহমত দ্বারা ভরবে না? তিনি হলেন এই দুনিয়ার রহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীকে, আপনি নবী, আপনাকে দুনিয়ার মধ্যে রহমত হিসাবে, আমার করুণা হিসাবে পাঠিয়েছি। এজন্য নবীজি যেখানেই যাবে, হালিমার ঘরে গিয়েছে, দুর্ভিক্ষ কেটে সেখানে রহমত বরকত নাজিল হয়েছে। আমেনার ঘরে ছিল, সেখানেও একই অবস্থা হয়েছে। ওই রকম ভাবে আবু তালিব অসচ্ছল, গরিব থাকা সত্ত্বেও তার ঘরে নবীজি আসার সাথে সাথেও তার ঘরটা রহমত, বরকত, নিয়ামত দ্বারা ভরপুর হয়ে গেছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমরাও নবীর উম্মত, আমরাও নবীকে আসলভাবে যদি মানতে পারি, আমাদের ঘরগুলো রহমত বরকত দ্বারা ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ইতিহাস জেনে সেভাবে আমল করার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি